الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضو تداعى له سائر الجسد بالسهر والهمة رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরুতে সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা মুমিনের পরিচয় সম্বন্ধে জানছি, তো আজকে মুমিনদের গুণাবলী সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। অনেক আলোচনা রয়েছে বিভিন্ন জায়গাতে মুমিনের যে বৈশিষ্ট্য, মুনাফিকের যেমন মেলা বৈশিষ্ট্য ছিল, অনেক বৈশিষ্ট্য বাদশাহ দিয়ে তাও 3-4 জুমা চালা হয়েছে। তো মুমিন যারা, এদেরও অনেক গুণাগুণ রয়েছে। আমরা মেন যে গুণগুলো সেগুলো শুনতে চাবো। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াত, এবং বুখারী ও মুসলিম শরীফের থেকে হাদিস তেলাওয়াত করেছি। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি আয়াতে কি বলেছেন সূরা আনফালের পাশাপাশি আরো অন্যান্য সূরার যে বৈশিষ্ট্য রয়েছে মুমিনদের, কয়েক জুমা ইনশাআল্লাহ এই বিষয়গুলোতে আলোচনা করব। তো সূরাতুল আনফাল এই সূরাটা 8 নম্বর সূরা কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে। এই সূরাটি 75টা আয়াত রয়েছে, 10টি রুকু রয়েছে। তো আমরা প্রথম রুকুর 2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 5টি গুণের কথা বলেছে এবং 3টি পুরস্কারের কথা বলেছে। 5টি গুণ, 3টি পুরস্কার। এর পাশাপাশি অন্য জায়গার আপনার আয়াত আরো আসবে। আজকের আলোচনা সূরার আনফালের উপরই আমরা আলোচনা থাকবো ইনশাআল্লাহ, যে এই 5টি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 3টা পুরস্কার আমরা শুনবো। এবং হাদিস যেটা তেলাওয়াত করেছি, এই হাদিসটা বিশ্বের तमाम মুমিন তাদের ব্যবহারটা কি রকম হবে। একজন মুমিন, আমরা যে বাংলাদেশি মুমিন, ভারতে যারা বসবাস করতেছে মুসলমান, তাদের মধ্যে মিয়ানমারে, পাকিস্তানে, সৌদি আরবে, সারা বিশ্বের মুসলমান মুমিন যেখানে আছে, আমাদের কি সম্পর্ক, এই সম্পর্ক সম্পর্কে অত্র হাদিসে আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আনফালের নাজিল হওয়ার প্রেক্ষাপটটা ছিল এইরকম, যে যখন মদিনায় বিশ্বনবী হিজরত করে আসলেন, সর্বপ্রথম বদরের যুদ্ধের জন্য কিন্তু হুকুম হয়েছিল, এবং এই যুদ্ধটা ছিল অনাকাঙ্ক্ষিত ভাবে, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই। আপনারা জানেন যে এই কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে আবু জেহেল যে বাহিনী নিয়ে এসেছিলেন, তারা 1000 জন মুশরিক আর এই 300 জন মুসলমান তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু অনেক মুসলমান যুদ্ধে যেতে চাচ্ছিল না, এবং যুদ্ধে গেলে কি লাভ হবে, কি লস হবে, এই লাভ ক্ষতির কিন্তু হিসাব করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাযিল করে জানিয়ে দিয়েছিলেন যে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। প্রথম আয়াতে বলেছেন যে বিশ্বনবী বললেন যে যুদ্ধে যদি লাভ করতে পারো, জয় লাভ করতে পারো, তোমাদের জন্য একটা লাভ আছে, সেটা হচ্ছে গনিমতের মাল পাবে। গনিমতের মাল তোমরা পাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, মানে জয় লাভ করলো লাভ, মরলে তোমরা শহীদ, বিনা হিসাবে জান্নাত। তাহলে তোমাদের পুরস্কার দুটাই।
বাঁচলে গাজী, মরলে শহীদ। তো এই কোরআনে এই সূরা দিয়ে যুদ্ধের জন্য, বদর যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরাটা নাজিল করা হয়েছে। এবং যুদ্ধের সম্পর্কে আল্লাহ যে ফেরেশতা নাজিল করে এই বদরের ময়দানে 3000 ফেরেশতা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য সূরা আল ইমরানে 5000 ফেরেশতার কথা উল্লেখ আছে। তাহলে এই যে 3000-5000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছিলেন, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যুদ্ধ সম্পর্কেই এই সূরাটা আলোচনা করা হয়েছে। এই গনিমতের পরে 2, 3, 4 নম্বর আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য। কারণ আপনি ময়দানে যাবেন, ময়দানে যাওয়ার আগে যদি আপনি আপনার যোদ্ধাদের, আপনার সোলজারদের ভালোভাবে প্রস্তুতিমূলক কোনো ব্রিফিং, প্রস্তুতিমূলক কোনো বক্তব্য, কে কোন দায়িত্ব পালন করবে, কার দায়িত্ব কোনটা, আপনি যদি যুদ্ধের ময়দানে কে কোন জায়গায় থাকবেন, কার কোনটা সেনাপতির দায়িত্ব কে থাকবে, মানে এই দায়িত্বগুলো যদি না ভালোভাবে আগে প্র্যাকটিস করেন, প্রস্তুতি না নেন, যুদ্ধের ময়দানে নির্ঘাত হারবেন, নির্ঘাত পরাজয় বরণ করবেন। এই সব সূরাতে এই যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের সম্পর্কে, মরলে কি লাভ, বাঁচলে কি লাভ, এই সম্পর্কেই আলোচনা করা হয়েছে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই মুমিন যারা হবে এদেরকে কিন্তু সত্যিকারের মুমিন বলা হয়েছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, পৃথিবীতে সত্যিকার মুমিন কারা, সত্যিকার অর্থে কারা মুমিন, সাচ্চা মুমিন কারা, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে এরাই হচ্ছে পৃথিবীর সত্যিকারের মুমিন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না। অনেকে আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে যে নামাজ না পড়তে পারে কিন্তু ঈমান ঠিক আছে, এরকম কথা কিন্তু আমাদের সমাজে একটা কি প্রচলন আছে যে নামাজ পড়ে কি হবে, ও নামাজ পড়ে ভালো কাজ যেটা না করতে পারে, বিনা নামাজে আমার অন্তরটা তার থেকে বেশি সাফ পরিষ্কার, ঈমান আমার ঠিক আছে। তাহলে যার নামাজ নাই তাতে ঈমানই নাই, কিন্তু বেনামাজি লোকই বেশি বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ঈমান পাকা, আমাদের কোনো ভিতরে খাদ নাই, এরকম কথা কিন্তু আমরা শুনতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সত্যিকারের মুমিন কারা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন সত্যিকার ঈমানদার কারা, সত্যিকার মুমিন কারা, এদের 1 নাম্বার গুণ হচ্ছে যখন এরা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কোরআনের কথা, জাহান্নামের আযাবের কথা, কবরের আযাবের কথা, হাসরের ময়দানের ওই কাফেরদের কষ্টের কথা যখন শুনবে এদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। জাহান্নামের কথা যখন শুনবে এই মুমিন যারা সত্যিকারের মুমিন, এদের চোখ দিয়ে পানিগুলো টস টস করে গাল ভিজে দাড়ি ভিজে বেয়ে যাবে। এখন এই যত আগে যাবে, এখন আমাদের সমাজে অনেক খাবার রয়েছে, অনেক মানুষের টাকা পয়সা রয়েছে, অনেক আপনার সম্পদের মালিক আমরা বর্তমান সমাজে, কিন্তু এখন দেখা গেল আল্লাহর ভয়ে যে কাঁদে এরকম মুসল্লি, এরকম সাচ্চা ঈমানদার একটা খুঁজে পাওয়া মুশকিল। মানে যখন জাহান্নামের কথা শুনবে, কবরের আযাবের কথা শুনবে, যে নিজেকে কবরের বাসিন্দা মনে করবে, শোনার পর তার ভয়ে, ওই কবরের আযাবের ভয়ে যে আমি কিভাবে ওখানে থাকবো, আল্লাহ যদি আমি বাইচান ওই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে ওই মুনকার নাকির, ওই যে বহারা ফেরেশতা যারা চোখে দেখবে না, কানে শুনবে না, ওই হাতুড়ি নিয়ে এসে একবারই দিবে, আপনার 70 হাত নিচে আপনি চলে যাবেন। এই সময় যদি আমি ওই জায়গায় হয়ে যাই ওই রকম, তাহলে কিভাবে আমি ওই আযাব সহ্য করব? আপনার ডানের মাটি, বামের মাটি, পায়ের মাটি, মাথার মাটি, চতুর্দিককার মাটি যখন আপনার একত্রিত হয়ে যাবে, আপনার ডান দিককার পাজরের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিককার হাড় ডানে চলে যাবে, মাথা চলে যাবে পায়ের সাথে, পা চলে যাবে মাথার সাথে,
অর্থাৎ আপনি ছাতুতে পরিণত হয়ে যাবেন, আটাতে পরিণত হয়ে যাবেন। এই যে কষ্ট, এগুলো নিজেকে ভাবে যে আমি যদি ওই জায়গায় হই তাহলে আমি কিভাবে টিকবো, আমি ওখানে ওই পরিস্থিতির শিকার যেন না হই। এই ভয়ে দেখা গেল যারা সচ্চা ইমানদার, সত্যিকারের ইমানদার, এমনি এমনি ভয়ে তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে যাবে, সিজদাতে গিয়ে জায়নামাজ ভিজে যাবে। প্রিয় হাজিরিন, আজ থেকে 10 বছর, 20 বছর, 15 বছর, আরো 30 বছর ওদিকে যত গেছে, আমাদের অতীত কালের দিকে দেখেন, মানুষের ঈমান ঠিক ছিল, মানুষের চরিত্র ভালো ছিল, মানুষের আচার আখলাক ভালো ছিল, মানুষের ঘরে টাকা পয়সা ছিল না, মানুষের ঘরে খাবার ছিল না, কিন্তু মানুষের ইবাদত বান্দেগী সঠিক ছিল। তারা আল্লাহওয়ালা ছিল, তারা ইমানদার বান্দা ছিল। এই জন্য অনেককে দেখা যায় জীবিত থাকতেই বিশ্ব নবীকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। আর আপনারা জানেন যে আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি সত্যিকারের ইমানদার হন, এখনো শয়তান যে আমাদেরকে আজে বাজে স্বপ্ন দেখায়, এই স্বপ্ন আপনি দেখবেন না, বিশ্ব নবীকে আপনি স্বপ্ন দেখবেন। যদি এখনো আপনি যদি ওই আল্লাহওয়ালা হতে পারেন, আমি যদি এখনো আল্লাহওয়ালা হতে পারি, এখনো বিশ্ব নবীর স্বপ্নে আপনার কাছে উপস্থিত হবে। কারণ বিশ্ব নবীর রূপ কেউ ধরতে পারবে না, কিয়ামত পর্যন্ত শয়তান রূপ ধারণ করতে পারবে না। এই জন্য পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, যারা কোরআনের কথা বলতে গিয়ে, জাহান্নামের কথা বলতে গিয়ে বিশ্ব নবী সহ অসংখ্য নবী নিজে কেঁদেছেন। তারা কথা বলতে পারেন নাই, জাহান্নামের কথা বলতে গিয়ে নিজেরাই কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন। এমনকি যারা মুসল্লি ছিল, এমনকি যারা বক্তা ছিল, এমনকি যারা শ্রোতা ছিল, সবাই কেঁদে যার যার মতন দাড়ি, গাল, পোশাক আশাক জায়গা ভিজিয়ে দিয়েছেন। তারপরও তারা আল্লাহর ইবাদত থেকে ফিরে আসেন নাই, শয়তান তাদের ওয়াসওয়াসায় ফেলতে পারেন নাই। এই জন্য পৃথিবীর বুকে বিশ্ব নবীর মতো, যিনি ইহকাল পরকাল সমস্ত নবী আম্বিয়া সকল নেতা, সকলের নেতা, এমন একজন নেতা এই দুনিয়ায় আসার পর উহুদের ময়দানে নিজের দান পর্যন্ত শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে ওই তায়েফের বাচ্চারা যখন ইট মেরে, পাথর মেরে, ওই ঢিল মেরে যখন তার রক্তাক্ত শরীর করে দিয়েছে, তারপরও তিনি ওই দাওয়াতের পথ থেকে ফিরে আসেন নাই। তিনি চিন্তা করেছেন যে আমাকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন, আমাকে বিশ্ব নবী হিসেবে আল্লাহ কবুল করেছেন, আমি এই পদ হারা তাইফবাসীদেরকে আমি যদি দাওয়াত না দিই, তারা তো কিয়ামতের দিন জাহান্নামে যাবে, তাদের আযাব তো কবর থেকে শুরু হয়ে যাবে। মক্কাবাসীদেরকে যদি আমি দাওয়াত না দিই, এরা তো ভুল পথে আছে, এরা তো জাহান্নামে চলে যাবে। এই যে এত নির্যাতনের শিকার হওয়ার পর, এত অত্যাচারের শিকার হওয়ার পর, এত অপমানিত হওয়ার পরও তারা কিন্তু দাওয়াত থেকে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান এনেছিল, আবু বকরের মতন লোক, উমরের মতন লোক, আলীর মতো লোক, উসমানের মতন লোক, সাহাবীদের জীবনী যদি লক্ষ্য করেন, হযরত বেলাল, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, এরা যে ঈমান এনেছিল, এদের উপর কত নির্যাতন হয়েছিল আপনি জানেন? এদের উপর কত নির্যাতন এসেছিল আপনি কি জানেন? প্রত্যেকটা সাহাবীদের উপর, তাবেঈদের উপর, আল্লাহওয়ালাদের উপর সব সময় নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু তারা একটা জিনিস মাথা পেতে নিয়েছিল যে দুনিয়ার আযাব, মানুষের আযাব সহ্য করতে পারবো, কিন্তু কবরের আযাব আমি কি করতে পারবো না, সহ্য করতে পারবো। আমি দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, মানুষের দেওয়া আযাব সহ্য করতে পারবো, আমি জেল খাটতে পারবো, কিন্তু হাসরের ময়দানের ওই কঠিন পরিস্থিতি কাফেরদের মতন আমার যেন অবস্থা না হয়, ওখানে যেন আল্লাহ আরশে ছায়ার নিচ ছাড়া আমাকে না জায়গা দেয়। এই জন্য দুনিয়াতে তারা জেলকে হাসি মুখে বরণ করে নিয়েছে, জেলখানাকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছে, ফাঁসির দড়িকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছে, নির্যাতনকে তারা হাসির মুখে বরণ করে নিয়েছে। আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, একজন দাস ছিলেন, তার মুনিব ছিল উমাইয়া। যখন হযরত বেলাল ঈমান এনেছেন, উমাইয়ার কাছে যখন খবর গেল, হযরত বেলালের উপর এমন নির্যাতন শুরু করে দিল,
ওই উমাইয়া তার সৈন্যদেরকে হুকুম করলো, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে এর সঙ্গে নির্যাতন শুরু করে দাও। তখনকার নির্যাতন, সৌদি আরবের যে নির্যাতন, উত্তপ্ত বালুর মুখে সূর্যের দিকে আপনাকে ডান পা হাত সাত করে পাথর দিয়ে আপনার ব্রেক মেরে দিত, যাতে ওই বাড়িতে সে থাকে। এবং উত্তপ্ত মরুভূমির মুখে যেন আপনার আমরা মাছ যেমন ভাজি তেলে, আপনার তরকারি যেমন গোস্ত যেমন ভাজি তেলে, এই যে শুটকে দেয় কথা, ওই যে সমুদ্রের মাছগুলোকে যখন আপনার জাল মাছগুলোকে কি করে শুকায়, তখন রোদ্রে দিয়ে 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 তার ভিতরে যা রস ছিল সব বের করে দেয়। তো ওই উত্তপ্ত মরুভূমির বুকে আপনার বালু টাকা, যেই বালুতে মুড়ি ভাজানো হয়, খোলাতে দিয়ে আপনি চাউল দিবেন ভুজা হয়ে যাবে, আপনি চাউল দিবেন মুড়ি হয়ে যায়, এই রকম উত্তপ্ত বালুতে ফেলে রেখে তাকে নির্যাতনের শিকার করা হতো, নির্যাতন করা হতো। হযরত বেলালকে শুধু ওই উত্তপ্ত বালুতে সূর্যমুখী করে শাস্তি দিয়ে ক্ষান্ত হন নাই, উটের ঘোড়ার পিছনে তার পা বেঁধেছে, বেলালের পা দড়ি, ওই দড়ি ঘোড়াতে রেখেছে, ঘোড়াকে দড়িয়েছে, বেলাল ঘোড়ার পিছনে তাকে টান দেয়, দড়ি দিয়ে টান দেয়, বেলালের শরীর পাথরে আঘাত খায়, বেলালের শরীর মরুভূমিতে বিভিন্ন ক্ষতিকারক বস্তুর সঙ্গে আঘাত খায়, বেলালের শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে যায়। তারপর ওই কাফের নেতাদের মন বলে না, তারা একটাই কথা বলে, বেলাল যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে এই বেলালকে তোমরা নির্যাতনের হাত থেকে রেহাই দিবে না। বেলাল একটা কথাই বলতো, মানে বেহুশ হয়ে গেছে নির্যাতন করতে করতে, মানে নির্যাতনের শিকার হতে হতে, মার খেতে খেতে, এরকম আঘাত করতে করতে বেলালের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, প্রত্যেকটা চামড়া ক্ষত বিক্ষত হয়ে গেছে। তারপরও যে একটু সামান্য হোশ আছে, ওই আল্লাহর দিকে এক আঙ্গুল তুলে তিনি বলেছেন আহাদ আহাদ আহাদ। যখনই তাকে ঈমান ছাড়ার কথা বলা হয়েছে, সে আহাদ আহাদ বলেছে, যে আমাকে যতই নির্যাতন করো, যতই আঘাত করো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহ এক, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ যদি চাই এই নির্যাতনের মাধ্যম দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তা আমি খুশি, এই মৃত্যু বরণ করতে আমি রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিব না। আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত ঈমানদার ব্যক্তিদের কিন্তু সামনে যখন জাহান্নামের কথা, আপনি নির্যাতনের কথা শোনার পর আপনাকে পুলিশ যদি মনে করেন এখনই ধরে নিয়ে যায়, বন্দুক এই যেখানে দিল বা মুখের মধ্যে পিস্তল ঢুকে দিল, বলে যে বল, মানে আপনাকে যেটা বলতে বলবে আপনাকে আমাকে সবই বলবে। ওই যে আপনার এই গত বছর যখন মসজিদ পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন ইন্ডিয়ার মধ্যে, দিল্লি সহ, ওই একজনকে ধরে বললো না, এই বড় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, না হলে মারা হবে। ও গতি দেখে, ব্যাপার দেখে, জয় শ্রীরাম যদি না বলি তাহলে তো কি খালাস, তখন জয় শ্রীরাম বলে সে বেঁচে গেল। তাহলে যারা জয় শ্রীরাম বলেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা জয় শ্রীরাম বলেনি তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে, আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। অসংখ্য নজির ইন্ডিয়াতে, মিয়ানমারে, এই সমস্ত জায়গায়, মানে তাদের ধর্ম যদি কবুল করেন, ইসলাম যদি ছেড়ে দেন, তাহলে তাদেরকে এগিয়ে দিতে। আমাদের যখন পাকিস্তানের 71 সালে 1971 সালে যখন যুদ্ধ হয়, আমাদের গ্রামে যেহেতু হিন্দু অনেক আছে, এখনো আগে ছিল, তা আপনার আমাদের গ্রামের ম্যাক্সিমাম ইন্ডিয়ার হচ্ছে মুর্শিদাবাদের, আপনার মুর্শিদাবাদ জেলার ওই টিকলিচা বলে ওটাকে টিকলিচা, যেটা রাজশাহীর ওই পারে কিন্তু কোর্ট থেকে দেখা যায়, ওই সোজা কিন্তু আমরা কিন্তু অধিকারী বাসিন্দা, ওই রিফিউজি বলে আমাদেরকে, মানে ওই ইন্ডিয়া থেকে দেশভাগের সময় আমরা কি করছে, এই হিন্দুরাকে ওখানে জমি দিয়ে চলে এসছে, আর এখানে এসে হিন্দুদের জমির সাথে বিনিময় করে এই পারে চলে এসছে ম্যাক্সিমাম আমাদের অধিকার এইগুলো, যদিও এখন ওই সব চালগুলো পদ্মের মধ্যে ঢুকে গেছে। তো এই যে ওই যারা বুড়া, মানে হিন্দুদের মধ্যে যারা বয়স্ক, তারা বলতো যে গোলাগাড়ির মধ্যে ধরে নিলে বেটাই হিন্দু নাকি মুসলমান, তুই মুসলমান স্যার, ওই যে তাহলে সুরা ফাতিহা বল, ওই সুরা ফাতিহা বলে চলে আসলাম। অনেকে যাকে সন্দেহ হলো লুঙ্গি খুলে দেখলো যে মুসলমানে আছে কিনা, এরকম যদি ধরা পড়ে তাহলে পিটলো বা মেরে ফেলে দিল পাকিস্তানিরা। হ্যাঁ, অনেক করেছে যে আমরা বাঁচার তাগিদে কালেমা, 4 কালেমা মুস্তি করছিলাম, ওই সূরা ফাতিহা মুস্তি করছি, এমনকি ওই লাস্টের দিকে সব সূরা মুস্তি করতে হয়েছে 30 পারা, খালি বাঁচার তাগিদে। মানে
পাকিস্তানি সৈন্য ধরবে তো বলে যে বেটা মুসলমান নাকি, বলে মুসলমান, তো বল মুখ সূরা বল, কোরআন পড়। তাহলে কোরআন পড়া শিখেছি খালি বাঁচার তাগিদে। তাহলে এই ধর্ম পালন করা হলো? এটা কি ধর্ম পালন করা হলো? তো মুসলমান যদি এই ক্যাটাগরি হয়, হিন্দু যদি বলে এই বেটা এই জয় শ্রীরাম বল, না হলে তোকে খতম করে দিব। এখন আপনি যদি ওদের জয় শ্রীরাম মানে নেন, যে যার আগে জীবন বাঁচানো ফরজ, কালেমা দরকার দ্বিতীয়বার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো, প্রয়োজন পড়লে আরেকবার আকিকা দিব, এইরকম যদি টেন্ডেন্সি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা যে কথা বলছেন এখানে, যে সত্যকারের মুসলমান এরা হতে পারবে না। আর সত্যিকারের মুসলমান আযাব আসলো খুশি, তারপর সুসংবাদ আসলো খুশি, এরা সব সময় শুকরিয়া আদায় করবে। কারণ সব কথায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে একজন মুমিন সব সময় ইচ্ছা করবে যেটা আমার উপর আসবে, তাতে ভালো সংবাদ হোক, খারাপ সংবাদ হোক, খুশির খবর হোক, আযাবের খবর হোক, সবটাই সে হাসি মুখে বরণ করে নিবে। কারণ জানে সবকিছু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, সেই আল্লাহ এই বিপদটা আমার উপর কি করছেন? দিয়েছেন। এজন্য তো বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যাদের কাছে আযাব আসবে, যাদের কাছে বালা মুসিবত আসবে, এরা সব সময় বলবে আমরা আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাব। সুতরাং আযাব এসেছে, গজব এসেছে, বিপদ এসেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনারা শুনেছেন, দীর্ঘ 16-17টা বছর তার শরীরে পোকা পাকড় হয়ে গিয়েছিল, সন্তান ছেড়ে চলে গিয়েছিল, স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল, পাড়া প্রতিবেশী সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, একঘরে করে দিয়েছিল তাকে। শরীরের সব জায়গায় এমন কোন জায়গা ছিল না যে তার ঘা হয়নি। সর্বশেষ যখন জিভাতে ঘা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে আপনি হচ্ছেন উত্তম শেফা দানকারী, আপনি যদি আমার এই জিহ্বাতে ঘা যদি দূর করে দেন, এতদিন যে আপনি অন্য অঙ্গ প্রত্যঙ্গে আপনার ঘা দিয়েছিলেন, আপনার ইবাদত করতে পারছিলাম, আপনার তাসবিহ তাহলিল গুণকীর্তন প্রশংসা করতে পারছিলাম, এখন যে জিহ্বাতে ঘা হয়ে গেল, এখন যে আমি আর উচ্চারণ করতে পারছি না, আমি যে কথা বলতে পারছি না, আপনি যদি ভালো মনে করেন আপনি আছেন উত্তম প্রতিদানকারী, আপনি হচ্ছে উত্তম সেবা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে পরীক্ষার পর বললেন তুমি পাস করছো, আবার অসুস্থ দূর করে দিয়ে রোগ বালা মুসিবত সব মানে মুক্তি দান করে সন্তান ফিরে আসলো, স্ত্রী ফিরে আসলো, ভাই ফিরে আসলো, আপনার পাড়া প্রতিবেশী সবাই ফিরে আসলো। তো এই রকম মুসিবত যাদের উপর আসবে, তারা যদি এই অবস্থাতে যদি আল্লাহর উপর খুশি থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর এই মুমিনদের কাছে যখন কবরের আযাবের কথা বলা হবে, জাহান্নামের আযাবের কথা বলা হবে, তখন তাদের অন্তরটা কি হবে? কেঁপে উঠবে। যখন সময় যেহেতু অল্প, আমি 2 নাম্বার গুণের কথা বলছি। এক নাম্বার কি? যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে, স্মরণ বলতে এই সমস্ত আযাবের কথা, গজবের কথা, এগুলোকে স্মরণ কথা বলা হয়েছে। তারপর 2 নাম্বার হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, যখন কোরআন তার কাছে যখন তেলাওয়াত করা হয়, নিজেও যখন কোরআন তেলাওয়াত করে, অথবা কোরআন তেলাওয়াত করতে যদি না পারে, কেউ যদি তার পাশে কোরআন তেলাওয়াত করে, তাহলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আপনি দেখেন ঈমান যে কম বেশি হয় তার প্রমাণ, আচ্ছা বিশ্ব নবীর ঈমানের সঙ্গে পৃথিবীর কোন তামাম মানুষের কি ঈমানের সমান হবে? সমান হবে? বিশ্ব নবীর ঈমান হচ্ছে আসমান জমিন কুল কায়নাতের উপরে। তারপরে বিশ্ব নবীর পরে আমাদের যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, সাহাবাগণ, এক একজন সাহাবার এক একটা ঈমান গোটা তামাম পৃথিবীর মানুষের সব ঈমান যদি জোর দেয়, আবু বকরের ঈমানের সঙ্গে মানে সমান হবে? উমরের ঈমানের সঙ্গে সমান হবে? তার মানে তাদের ঈমান কি কত বৃদ্ধি ছিল, তাদের ঈমান কত বৃদ্ধি ছিল। আবার সাহাবীদের পরে যারা তাবিঈগণ ছিলেন,
এই তাবিদের আমাদের ইমান তাবিদের ইমান কি সমান হবে? কখন সম্ভব? তারপর তাবিদের পরে তাবে তাবেঈন, এরকম করতে করতে মুসলিম মনীষীগণ, বর্তমান বিশ্বের মুসলমান যারা মুমিন রয়েছে, ইয়াদের ইমান আর ওই সাহাবী তাবি নবী কারোর ইমান কি ওদের মতন হবে? হবে না। আমাদের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা শুধু জুমার নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত ইমানদারের ইমান আর শুধু জুমার নামাজের মুসল্লির ইমান এদের কি সমান হবে? হ্যাঁ, সমান হবে? সমান হবে না। যারা জুমার নামাজ পড়ে আর যারা শুধু ওই জানাজা আর হচ্ছে আপনার আর দুটো আছে কি ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই তিনটা যারা মুসল্লি, ইয়াদের ইমান আর ওই জুমার মুসল্লির ইমানের কি সমান হবে? সমান নয়। যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, এই কোরআন পড়তে পারা মুসলমানের ইমান আর যারা পড়তে পারে না ইয়াদের ইমান কখন কি সমান হবে? সমান হবে। তো এই জন্য বলা হয়েছে যে যারা নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ে এরা অসংখ্য পাপ কাজ থেকে বিরত থাকে। যারা নামাজ পড়ে না এদের দ্বারা অসংখ্য পাপ কাজ সংঘটিত হয়ে যায়। তাহলে দেখুন যে ইমানের মধ্যে তারতম্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের কাজ করবে, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যারা বেশি বেশি কোরআন পড়বে, গবেষণা করবে, এদের ঈমান আরো বেড়ে যাবে, এদের ঈমান আরো বেড়ে যাবে। এখন আপনি যারা সমানে যারা বিড়ি খাচ্ছেন, নেশা করছেন, এই সম্বন্ধে যখন কোরআন পড়বেন, যখন এটার যখন মানে এর গুনাহের কাজটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনি কি আর বিড়ি খাবে? আমি কি খাবো? নেশা দ্রব্যের কথা বলছে যে কেউ যদি কি করে নেশা দ্রব্য করে তাহলে 40 দিন ফেরেশতার কাছে আসে না। আমাদের এই মুসল্লির মধ্যে এখানটায় যদি একে একে এখানটায় প্রথম কাটার থেকে যদি শুরু করি, অনেকে গোল্ডু খেয়ে আসছে, অনেকে কেটু খেয়ে আসছে, অনেকে আপনার কি যেন আরো সব অনেক বিড়ি টিড়ি তামাক জর্দা থেকে গুড় থেকে শুরু করে অনেকে খায় কিন্তু এখানে আসছে। তাহলে 40 দিন আপনার আমার পাশে ফেরেশতা ছাড়বে না। তাহলে 40 দিন তো আপনি সময় দিবেন না, একটা খাওয়া মানে 40 দিন আপনার পিছিয়ে আসবে না ফেরেশতা। তাহলে আবার নামাজ পড়ে যে আরেকটা খাইলেন, তাহলে আরো 40 দিন। তাহলে ওই যত এখন পর্যন্ত গুড় খাইয়েছেন, যত এখন পর্যন্ত বিড়ি সিগারেট খেয়েছেন, ওই 40 করতে হিসাব করতে করতে ওই আপনার হায়াতি পাবেন আপনি, দিন কি হায়াতি পাবেন আপনি। তাহলে এই যে গুনার কাজগুলো যদি আমরা কি করি জানি, যারা কোরআন পড়তে পারে এই বিষয়ে যখন জানবে, তখন অটোমেটিকলি ছেড়ে দিবে, অটোমেটিকলি তার ঈমানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। অসংখ্য লোক রয়েছে, অসংখ্য, যে আপনার আগে তো বিড়ির মুঠা ছিল, তাই না? এক মুঠাতে কয়টা থাকতো? 25 না কয়টা? তো এই যে আপনার কার কথা বলবো, আমার নিজের বাবার কথা বলি, ও এত টাকি মানুষ ছিল, যখন রেগে যেত একটা বিড়ি ছাড়তো, ওই চুট্টিতে আর একটা ধরেতো, মানে যতক্ষণ পর্যন্ত রাগ না মাটি হইতো, মানে কত যে শত শত মুঠা গেছে ভিতরে আল্লাহ জানে। এই যে ধরেন আপনার ওই লোকই এখন সব ছেড়ে দেয়, গুল ছেড়েছে, জর্দা ছেড়েছে, বিড়ি ছেড়েছে, সিগারেট ছেড়েছে, সবই ছেড়ে দিয়েছে। তাহলে এখনকার ঈমান আর ওই বিড়ি খাওয়া ঈমান তখন কি সমান? সম্ভব? সমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা যত কোরআন নিয়ে গবেষণা করবে এদের ঈমান তত বাড়বে, আর কোরআন থেকে যারা যত পিছিয়ে থাকবে এদের ঈমানটা আস্তে 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 কি হয়ে যাবে? মরিচে লেগে যাবে। যারা ধান কাটেন, যারা ওটাকে কি বলেন, কাত্তি না কাইদা না কি বলেন, তো ওই যে কাত্তিটা যে সারা বছর এখন চালে তুলে রাখছেন বাড়িতে, মানে এক জায়গায় তুলে রেখেছেন, আপনি যদি কামারের কাছে না পুড়িয়ে সরাসরি নিয়ে যায় কাটতে লাগেন, কাটবে? কাটবে না। তো কোরআন হচ্ছে আপনার ঈমানের ওরকম ধার দেওয়া। হাইসা যেমন বালুতে ধার দেন চোখা করার জন্য, ওই কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী আইন কানুন মানতে হবে ঈমানকে ধার দেওয়ার জন্য। যারা যত পালন করবে এদের ঈমান তত 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 করে কি হবে? উপর দিকে উঠে যাবে। যাও 2 নাম্বার গুণ গেল, তাহলে যারা কোরআন পড়বে এদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সত্যিকার মুমিন এরা সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সব কিছু তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। আচ্ছা পাখি বলেন তো, তাদের ব্যাংকে কত কোটি টাকা জরিমানা আছে, জমা আছে, কয় মণ ধান তাদের মানে গোলাপে মানে স্টক রেখেছে খাওয়ার জন্য? পশু পাখি রেখেছে? তারা বিশ্বাস রাখে কার উপর? আল্লাহর প্রতি।
ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সকালে খালি পেটে তারা বের হয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে তারা চলে আসে। নবী সাহাবীগণ থেকে শুরু করে মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে আসে, একজন সাহাবী ধন সম্পদ নিয়ে আসতে পারেনি, কাফিররা কাউকে আনতে দেয়নি, খালি হাতে তারা ঈমান নিয়ে শুধু চলে আসে মদিনায়। এই ঈমান নিয়ে এসে মদিনাতে তারা রাষ্ট্রপতি হয়ে গেল। বিশ্বনবী খালি হাতে এসে একজন রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে গেল। করলো কে? আল্লাহ। যে আল্লাহ মিলেছে যে মক্কাটা থাকা তোমার পরিবেশ নাই, তোমাকে এখন মদিনায় চলে যাওয়া লাগবে, ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, জায়গা জমি ছেড়ে, অর্থ সম্পদ ছেড়ে, সবকিছু ছেড়ে তারা পাড়ি দিয়েছিল মদিনায়। এই মদিনাতে এসে এক একটা সাহাবী এক একটা রাষ্ট্রপতি, এক একটা সাহাবী এক একটা মন্ত্রী, এক একটা সাহাবী এক একটা রাষ্ট্রের গভর্নর হয়ে গিয়েছিল। কে করেছিল? আল্লাহ। এবং তার প্রতি বিশ্বাস ছিল তাদের ওই আল্লাহর প্রতি। এখনো আল্লাহর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেন, এখনো আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, দেখেন আল্লাহ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়, কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়। কিন্তু আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি না। বিয়ে করার 2-3 বছর পর বাচ্চা যদি না হয় হোমিও খাওয়াবে, ওটাতে যদি না হয় এলাপতি খাওয়াবে, এলাপতি যদি ফের পরে হেকেমি খাওয়াবে, ওটা যদি মাজারে যাবে, ও বাচ্চা নেওয়ার জন্য দেখা গেল যত বছর দেবে আল্লাহকে ভুলেই যাবে, যে আল্লাহ যে একজন বাচ্চা দেওয়ার মালিক এটা ভুলেই যাবে। অথচ দীর্ঘ 80টা বছর পর বাচ্চা হয়েছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে ভালো মন্দ সব তাওয়াক্কুল করবে মুমিন, যদি সত্যিকারের মুমিন হয় আল্লাহর প্রতি। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার গুণ হচ্ছে যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করছে, এই ধন সম্পদ থেকে তারা কি করবে? আল্লাহর পথে খরচ করবে। এটা 4 নাম্বার গুণ। আর 5 নাম্বার গুণ হচ্ছে যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করবে। তাহলে এই 5টা গুণ যদি হয়, সময় যেহেতু শেষ এদিকে ছোট করে দিলাম, তাহলে 1 নাম্বার গুণ যাদের অন্তর আল্লাহর স্মরণে কাঁদে। 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা তেলাওয়াত যদি শুনে, কোরআন যদি শুনে, ঈমানটা বেড়ে যায়। 3 নাম্বার গুণ আল্লাহর প্রতি তারা কি? তাওয়াক্কুল করে সব কাজে। 4 নাম্বার গুণ তারা নামাজ প্রতিষ্ঠিত করে। এবং 5 নাম্বার গুণ হচ্ছে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা কি করে? মানে ব্যয় করে। যদি ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের পুরস্কার হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে এদের মর্যাদা, মর্তবা, সম্মান, ইজ্জত অনেক অনেক উপরে। এই 5টা গুণের অধিকারী যে ব্যক্তি হবে, এদের মর্তবা 1 নাম্বার পুরস্কার, আল্লাহর কাছে এদের মর্যাদা, মানসবা অনেক হাই কোয়ালিটি। এখন আল্লাহর কাছে যার মর্যাদা বেশি, আর কিছু লাগে? আল্লাহর কাছে যদি আপনার মর্যাদা আমার মর্যাদা বেশি হয়, ওই প্রধানমন্ত্রীর কাছে মর্যাদা নিয়ে লাভ আছে? ওই আপনার চেয়ারম্যানের কাছে ভালো হওয়ার প্রয়োজন আছে? একজন দেশের রাষ্ট্রপতির কাছে ভালো হওয়ার প্রয়োজন আছে? আমি ভালো হবো আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাকে সম্মান দান করে, ইজ্জত দান করে, এর চাইতে আর পাওয়া কিছু আছে কি? তাহলে 1 নাম্বার পুরস্কার এই মুমিনের। 2 নাম্বার হচ্ছে মাগফিরাতুন, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেন। 3 নাম্বার পুরস্কার যে ওয়া রিজকুন কারীম, তাদেরকে এই পৃথিবীতে সম্মানিত রুজি দেওয়া হবে, অর্থাৎ ইজ্জতমূলক সম্মানজনক রুজি তাদেরকে দান করা হবে। যেই রুজির ফলে সে পথভ্রষ্ট হবে না। আপনার টাকা পয়সা, আমার টাকা পয়সা দিয়ে আমরা দেখা হলো যে তার যাকাত বের করছি না, ওই সম্পদটাকে আমরা অবৈধ বানিয়ে দিচ্ছি। কিন্তু হযরত উসমান গনি, যাকে গনি বলা হয়, পৃথিবীর সবচাইতে ধনী, ইনি হচ্ছেন সম্পদ পাওয়ার পর দান করার মাধ্যমে গুণী হয়ে গেলেন। তিনি দান করে পৃথিবী থেকে জান্নাতি হিসাবে মানে টিকিট পেয়ে গেলেন। আর আপনার আমার সম্পদই আপনার আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা বলছেন যে এই মুমিনদেরকে এমন সম্পদ দেওয়া হবে যে সম্পদের সম্মান রয়েছে, যেই সম্পদের মাধ্যমে সে দুনিয়াতে চলতে পারবে, আখিরাতে চলতে পারবে। যার আখিরাত দুনিয়া দুটাই সমান তালে মানে অর্জন করতে পারবে, এরকম সম্মানজনক রুটির ব্যবস্থা আমি তাদেরকে করে দিব। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই 5টি গুণের অধিকারী করে এই দুনিয়া থেকে মরার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কোরআন হাদিসের পক্ষে চলার চেষ্টা করব। অ্যাট লিস্ট আমরা